তারা দলের একটি দল মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনে গিয়েছিলাম। আমরা সেখানে গিয়ে আমাদেরকে স্মারকলিপি সেটি মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে প্রদান করে এসেছি। মহামান্য রাষ্ট্রপতি সামরিক সচিব নিশ্চিত করেছেন তিনি অতি দ্রুত আমাদের যে মেসেজটি আমাদের যে স্মারকলিপি সেটি মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিবেন। আমাদের স্মারকলিপিতে আমরা স্পষ্ট করে আমাদের একটা উল্লেখ করেছি। আমরা বলেছি বাংলাদেশের সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটাগুলোকে বাতিল করে সংবিধান অনুসারে শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য 5% কোটা রেখে সংসদে আন্দোলন করেছে। আমরা বিশ্বাস করি মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ আসনে থেকে সারা বাংলাদেশের ছাত্র সমাজে এই প্রাণের দাবিটি অতি সত্ত্বের বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন। বন্ধুগণ, আপনারা শুনলেন আমরা আমাদের কর্মসূচি দিয়েছি। একইভাবে আমরা বিক্ষোভ সমাবেশ এবং আজকের পদযাত্রা সাংস্কৃতিক মতো কর্মসূচি করে যাচ্ছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে কঠোর কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ করা আমাদের উদ্দেশ্য নয়। এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাচ্ছি না সরকারের কোনো কি উদ্দেশ্য সেটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না। সেখানে মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারে এবং যেখানে আমরা বলছি যে 18 সালের পরিবর্তন নয় সকল মিলেই কোটা সংস্কারের যে এখতিয়ার সেটি কেবল সরকারেরই এখতিয়ার এবং আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি দাবি পরিবর্তন করছি, আমরা নাকি কার কাছে দাবি করবো সেটাও পরিবর্তন করছি। আমরা প্রথম থেকে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট, কোটা সংস্কারের এখতিয়ার সরকারের সেটা আমরা প্রথম থেকে বলেছি। নির্বাহী বিভাগ এবং সরকারের বরং সরকারই সেই গায়ে আনানোর চেষ্টা করেছে। আমরা এখন বলছি যে কোটা সংস্কার বা সেই পরিবর্তন কিন্তু বাস্তবায়ন করে সরকার বা নির্বাহী বিভাগই, কিন্তু আমরা চাচ্ছি আইন বিভাগের মাধ্যমে জাতীয় সংসদের মাধ্যমে সেটাকে আইন করে যথাযথ বিধি বদ্ধ করার জন্য যাতে জনপ্রতিনিধিরা এক্ষেত্রে ভূমিকা পালন করে। আমাদের এই বক্তব্য বা দাবি কিন্তু কখনোই সবিরোধী নয়, বরং আমরা যতগুলো দরজা আছে সবগুলো দরজায় যাচ্ছি এবং আমাদেরকে দরজা থেকে ফিরানো হচ্ছে এবং এই ফিরানোর পরে তারা আবার বলতেছে আমরা নাকি এক জায়গা থেকে আরেক জায়গায় ফিরছি। আজকে যদি তারা প্রথম থেকে সরকারি যদি প্রথমে এখানে হস্তক্ষেপ করতো তাহলে কিন্তু আমাদের এত বক্তব্য বা এত জায়গায় যাওয়া লাগতো না। তারপরে আমরা যাচ্ছি, আজকে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে এসেছি রাষ্ট্রের অভিভাবক হিসেবে। আমরা চাচ্ছি সরকারের কাছ থেকে কিন্তু আমরা আশ্বাস পাচ্ছি না, আমরা চাই তিনি হস্তক্ষেপ করে জাতীয় সংসদে আমাদের যে এক দফা দাবি সেই এক দফা দাবি প্রেক্ষিতে আইন পাস করতে ভূমিকা রাখবেন এবং প্রয়োজনে জরুরি অধিবেশন আহ্বান করবেন। আমরা আমাদের স্মারকলিপিতে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে 24 ঘন্টার জন্য একটি সুপারিশ করেছি যে আগামী 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদের অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া অথবা অধিবেশন আহ্বান করা। আগামী 24 ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই এবং আমাদের মধ্যে আমাদেরকে দমন করার জন্য পরিকল্পনা করা হচ্ছে। আজকেও কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা 7 কলেজের প্রতিষ্ঠান সহ জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত কলেজ সমূহ শিক্ষার্থীবৃন্দ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ কিন্তু আজকে এই যে শেরেবাংলার কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান আজকে আমরা একত্রিত হয়েছি। আমাদের এই মিছিল কিন্তু থামানো যায় নাই। আমরা যা দেখানোর চেষ্টা করতেছি আমরা চাইলে কিন্তু 10,000 20,000 মানুষের জমায়েত করতে পারি। আমরা চাচ্ছি না কোন ধরনের কঠোর কর্মসূচি, কোন ধরনের জনদুর্ভোগ কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক। আমরা চাচ্ছি 24 ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া এবং আমাদের সাথে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা হোক। আমরা আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণ করবো সরকারের তরফ থেকে, মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটা আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্মপরিকল্পনা ঠিক করবো।
এবং আরেকটি বিষয়, আমাদের নামে যে মামলা করা হচ্ছে, শাহবাগ থানায় অজ্ঞাতনামা মামলা করা হয়েছে। আমরা বলেছিলাম 24 ঘন্টার মধ্যে সেই মামলা প্রত্যাহার করতে হবে। এটা আরো 24 ঘন্টা বাড়িয়ে দিচ্ছে আজকে, এবং এই 24 ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। এই অন্যায় মামলা দেওয়ার জন্য আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনতে বাধ্য হব। আজকের কর্মসূচিতে যারা এই রৌদ্র বৃষ্টি ঝরেছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের বোনেদের ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা এখান থেকে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষা